আজকে আমরা চলেছি চিলি চিকেন করতে। আমি না, আমার বউ চিলি চিকেন করতে চলেছে। এই যে চিকেন রেডি, এর ওপর কিছু ইনগ্রেডিয়েন্ট যাবে, আমরা একটা একটা করে দেখাবো। আপনারা তৈরি থাকুন। ফার্স্টে যাচ্ছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কাও আছে তার সাথে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপরে যাচ্ছে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো। এবার যাচ্ছে নুন পরিমাণ মতো। এবার একটুখানি চিনি স্বাদ মতো। কর্নফ্লাওয়ার যাচ্ছে 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতো। আর একটুখানি ময়দা তার সাথে অ্যাড হচ্ছে 1 চামচ, যাতে ব্যাটারটা খুব ভালো করে তৈরি হয়। এবার এর মধ্যে যেতে চলেছে একটা ডিম, ব্যাটারটাকে ভালো করে তৈরি করার জন্য, যাতে প্রত্যেকটা চিকেন একটু ক্রিস্পি ভাব থাকে, সেই জিনিসটার জন্য ডিমটা অ্যাড হলো। ডিম চলে গেল, তার সাথে অল্প 1 চামচ মতো সোয়া সস। নিতে হবে। ম্যারিনেট প্রসেস এবার চালু। এটা ভালো করে মেখে নিয়ে একটা একটা করে ভেজে কড়ায় তেল অলরেডি গরম হয়ে গেছে। ব্যাটারটা রেডি হলেই এবার একটা একটা করে ভেজে নেওয়া হবে। ব্যাটারটা মোটামুটি মাখা হচ্ছে, এই রেডি হয়ে গেছে। এবার এটা একটা একটা করে তেলে ছাড়া হবে। এইবার তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। একদম এবার এরকম একটা একটা করে কড়াই ছেড়ে দিতে হবে। ছাঁকা তেলে ভেজে নিতে হবে, যাতে চিকেনগুলো হালকা একটু সেদ্ধও হয়ে যায়, তার সাথে প্রপারভাবে ভাজাটাও হয়। তাতে কী হবে, জিনিসটারও টেস্টফুল হবে। এগুলো ভালো করে ভেজে নিয়ে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভাজা হলে তুলে নিতে হবে। চিকেনগুলো এরকমভাবে উলট পালট করে ভেজে নিতে হবে ভালো করে। এই হালকা লাল লাল রঙ এসছে, আর একটু লাল লাল হলে আমরা তুলে নেব। প্রায় লাল লাল হয়ে গেছে, আর একটু লাল লাল হলেই আমরা এই চিকেনগুলোকে নামিয়ে নেব। চিলি চিকেনের জন্য ছোটো ছোটো করে রসুন আদা এগুলো সব কাটা হচ্ছে। আরও ইনগ্রেডিয়েন্টস যাবে, সেগুলো আলাদা করে কাটা আছে। যখন চিলি চিকেনটা আমরা তৈরি করব তখন ফুল ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দেখাবো একটা একটা করে। যিনি কাটছেন, এই যে ইনি কাটছেন। আজকে এনার হাতের আমরা চিলি চিকেন খাবো। একবার হাই বলে দিন বন্ধুদেরকে। এখানে পেঁয়াজ পাতা, এটা হচ্ছে পেঁয়াজ পাতার মধ্যে যে পেঁয়াজগুলো থাকে সেগুলো কুচি কুচি করে কাটা হয়েছে। চিলি চিকেনের জন্য বড় বড় সাইজের একটু পেঁয়াজ। আর এখানে ক্যাপসিকাম কাটা হয়েছে, দুরকম আছে, দুরকমভাবে কাটা হয়েছে ক্যাপসিকাম। এখানে গাজর আর বিনস আছে, না এটা জন্য গাজর আর বিনস কুচি কুচি করে কাটা হয়ে আছে। এখানে ফ্রাইড রাইসের জন্য এখানে একটা বাটিতে কিছু আমরা
ক্যাপসিকামও কেটে রেখে, আর এখানে গোটা পেঁয়াজ একটু বড় বড় করে কাটা হয়েছে, চিলি চিকেন হবে যাতে টেস্টটা খুব ভালো থাকে বড় হলে। এখানে আমরা কিছু পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। চিলি চিকেনগুলো সব ভাজা রেডি হয়ে গেছে। এবার শুধু গ্রেভি করে একটা একটা করে চিকেনগুলো আমরা ছেড়ে দেবো। হয়ে গেছে। এবার আমরা চিলি চিকেনের জন্য প্রথমে পেঁয়াজ যাচ্ছে, বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজগুলো আমরা দিয়ে দিলাম। ভিডিও করতে দেবে না মনে হয়। এবার যাচ্ছে ক্যাপসিকাম, নেড়ে ভেজে নিতে হবে। লঙ্কা, এবার যাচ্ছে আদা কুচি, তার সাথে যাচ্ছে রসুন কুচি ধীরে ধীরে করে কাটা। যাচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজগুলো থাকে স্প্রিং অনিয়ন, ওইগুলো আমরা দেবো অল্প করে। মোটামুটি ইয়েটা লাল লাল, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, আর একটু লাল লাল করে আমরা সবগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপর মশলা আমরা দেবো, মশলাপাতি যেগুলো যা দরকার। আমরা দিচ্ছি বেটে রাখা আদা রসুন লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন 1 চামচ আর 1/2 চামচ, তার সাথে পরিমাণ মতো চিনি একটুখানি, 1 চামচ 1.5 চামচ মতো সয়া সস, টমেটো সস, মোটামুটি 20 টাকার একটা পাউচ টমেটো সস। এইটুকুনিটা লাগবে, নাহলে চিলি চিকেনের যে একটা টক মিষ্টি যে ফ্লেভারটা সেটা আসবে না। সসটা একটু বেশি করে না দিলে, বা যে লাল লাল কালারটা হয় চিলি চিকেনে সেই কালারটা আসবে না। সেটা সয়া সস দিয়েও আসে, আমরা একটু সয়া সসটা একটু কম পছন্দ করি, সেই জন্য সয়া সসটা একটু কম দিলাম। পরিমাণ মতো জল, এবার চিলি চিকেনে ভেজে রাখা চিকেনগুলো আমরা দিয়ে দেবো চিলি চিকেনের মধ্যে। খুব ব্যথা এটা, আমরা দিয়ে দিলাম চিলি চিকেনগুলো। চিলি চিকেনের যে আমরা গ্রেভিটা তৈরি করলাম তার মধ্যে এবার ভালো করে ওলট পালট করে আমরা খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। আমাদের চিলি চিকেন রেডি। আমরা চিলি চিকেনটা ভালো করে নামিয়ে নিচ্ছি। দেখতে আপনাদের কেমন লাগছে বন্ধুরা জানান, আমরা খেয়ে জানাবো কেমন লেগেছে। আমাদের ফাইনালি ফ্রাইড রাইস চিলি চিকেন রেডি। আমরা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, এবার শুধু টেস্ট করার পালা।